বলবো বলো আজকে দেখি আগে বিভাস। বিভাস তো ওখানে ছিল, বললো ওখানে ছিল, চলে আসবো। দেখতেও পাচ্ছি না তো সম্ভব? আর বলো না, ভোর 5:30টার জায়গায় 10:30টার সময় হচ্ছে। রাজা এই এখনই কিরকম গরম পড়েছে দেখেছো? এই বেলা পারলে তো ছাতা না নিয়ে বেরোনো যাচ্ছে না। হ্যাঁ শুনেছো? হ্যাঁ বলো। আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে? কি জানাচ্ছে? আরে 10 বছর আগে যে আমাদের তাপমাত্রা ছিল, হ্যাঁ এবছর তার দ্বিগুণ বাড়বে। হ্যাঁ বলো কি? এই বিজয়দা, শুনলাম তোমাদের পাড়ায় নাকি পরকীয়া নিয়ে কি একটা যেন গন্ডগোল হচ্ছে। একটা ঘটনাটা কি বলো তো? আরে যে বউটাকে নিয়ে গন্ডগোল, হ্যাঁ তার বর হ্যাঁ বোম্বাইয়ের একটা হোটেলে কাজ করে, আর তার ছেলেকে নিয়ে ওই ভদ্রমহিলা এখানে থাকে। ছেলের বয়স কত? বছর 15 হবে। জানো কি, আবার ওই ভদ্রমহিলা পাশের পাড়ায় এক ছেলের সাথে পরকীয়া সম্পর্ক চালাচ্ছে। হ্যাঁ, বউটার ছেলে কোনো প্রতিবাদ করতো না? হ্যাঁ, ছেলেটা প্রথমে বুঝতেই পারিনি। বুঝতে পেরেছো? বউটা ছেলের বয়স কত? বছর 15। আর যে ছেলেটার সাথে ও প্রেম করত তার বয়স বছর 20। বুঝতে পেরেছো? এবার ওই ছেলেটার মানে সুমন মানে হচ্ছে ওই বউটার বয়ফ্রেন্ড। বুঝতে পেরেছো? বয়ফ্রেন্ডের সাথে আর ওই বউয়ের ছেলের বন্ধুত্ব ছিল, এবং বাড়িতে মাঝে মধ্যে ওদের যাওয়া আসা ছিল। হ্যাঁ, যার ফলে হলো কি, একদিন ওই ছেলেটা যখন বাড়ি থাকতো না, হ্যাঁ, বাড়ি না থাকলে ওই সুমন বলে যে ছেলেটা, সে মাঝে মধ্যে বউটার সাথে কুকীর্তি করত। এবং একদিন হলো কি বুঝছো, ওরা দুপুর বেলায় এই কুকীর্তি ধরা পড়ে গেল। পাশের পাড়া লোকেদের একটু সন্দেহ হতো যে ভদ্রমহিলা কি ব্যাপার। তখন ওরা একদিন হাতে নাতে, এই পরশু দিনই দুপুরবেলা ধরা পড়লো। হাতে নাতে ধরা পড়লো দুজনকে। আরে ছি 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 ছি। তারপর কি হলো? তারপর আর কি, ওই দুজনের সাথে পাড়ার লোকেরা বিয়ে দিয়ে দিল। আর সেই দিন আমি তো ওখানে দাঁড়িয়েছিলাম। সব থেকে খারাপ কি লাগলো জানো? কি বলতো? ছেলেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের জল ফেলে। আর সব থেকে মানে বড় খবর যে মারে নোংরামিটার জন্য ওকে যে কতটা আঘাত দিয়েছে ও ভাষায় প্রকাশ করা যায়। সত্যি ভাবতে অবাক লাগে, মা হয়ে ছেলের বন্ধুর সঙ্গে কি করে এইসব কাজ করতে পারে। এইসব মহিলাদের কাছে ভোগ বাসনা এতটাই প্রবল যে সন্তানেদের কাছে মূল্যহীন হয়ে পড়ে। বুঝলে মলয়, আগে এই সৎমাকে লোকে যাতা বলতো, কিন্তু আমি এখন দেখতে পাচ্ছি যে এরা তো সৎমার চাইতেও নিকৃষ্ট। ছি 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 ছি। এই দেখো না, আমরা যখন ছোট ছিলাম, আমাদের ছোটবেলাকার ঘটনাটা শোনো না। যখন আমরা প্রত্যেকের বাড়িতে আমাদের যাওয়া আসা ছিল, হ্যাঁ, আত্মীয় পরিজন সবার সাথে, হ্যাঁ, আর এই দেখো আমাদের কাকা কাকিমা, মামা মামি, জ্যাঠা জেঠি, এদের সাথে কি সুসম্পর্ক ছিল। হ্যাঁ, এখন আর সেসব জিনিস দেখাই যায় না। হ্যাঁ, তারা নিজেদের সংসার নিয়েই থাকতো। হ্যাঁ, সংসারের মধ্যে পুজো আচ্ছা এইসব নিয়ে তারা দিন যাপন করতো। কিন্তু এখনকার দিনে দেখো, তখন কিন্তু তারা তো ইচ্ছে করলে একটা প্রক্রিয়া করতে পারতো না, অন্য কোনো লোকের হাত ধরে ওরা বেরিয়ে যেত। তা তো যায়নি, তারা সংসার করেছে। আর এখন দেখো সব জায়গায় প্রক্রিয়া। কি বলবে বলো, কি হতে চলেছে আমাদের এই সমাজ ব্যবস্থাটা? এর একটাই বড় কারণ, তখনকার দিনের মহিলারা পরকীয়া করা বা সংসার ছেড়ে বেরিয়ে যাওয়া বা বিনা কারণে স্বামীর উপর অত্যাচার করা। আসলে কি জানো, আমাদের দেশের আইন ব্যবস্থা ওদের ফুল সাপোর্ট দিচ্ছে। এই সমস্ত মহিলারা একদম ভাবতেই পারছে না যে ওরা স্বাধীনতার নামে যে কাজ করছে সেটা স্বেচ্ছাচারিতা ছাড়া কিছুই নয়। এর ফলে কি হচ্ছে জানো,
যে তাদের সন্তানেরা ওদের এই স্বেচ্ছাচারিতার জন্য যে কতটা দুর্ভোগ পোয়াচ্ছে, তাদের জীবন যে কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, এটাও কিন্তু তারা একদমই বুঝতে পারছে না। আর আরো কি হচ্ছে না, নির্দোষ স্বামী বেচারা এবং তার পরিবার বরবাদ হয়ে যাচ্ছে। তো সব কথা তো এখানে বলা যায় না। তা আমাদের সংগঠন প্রতিবাদী পুরুষ, সে তার অফিস, সেখানে তোমরা এসো, তখন না হয় সব কথা আলোচনা করা যাবে। শুনেছি তোমাদের সংগঠনের কথা, বিভিন্ন প্রতিবাদ সভা এবং কর্মসূচির মাধ্যমে তোমরা আইনটাকে নিরপেক্ষ করার চেষ্টা করছো। হ্যাঁ, তোমার এই সংগঠনের কথা আমি শুনেছি। চলো যাও যাও। এই যে রিসেন্ট তোমার অতুল সুভাষ সুইসাইড করলো, তারপর দেখো আরো প্রায় 3-4 জন ছিল ওই রকম সুইসাইড করেছে বইয়ের অত্যাচারে। আসলে কি জানো যে এই যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে, যে সমস্ত ছেলেরা সচেতন হচ্ছে তারা তো বিয়ে করতেই ভয় পাচ্ছে, আর যারা সচেতন হচ্ছে না তাদের মজার ব্যাপারটা, তাদের বোঝাতে গেলেও তারা বুঝছে না, জানাতে গেলেও জানতে চাইছে না। আর শুধু তো এই ঘরের বউরা নয়, আজকাল রাস্তাঘাটে, বাসে, ট্রামে, ট্রেনে এমন কিছু মহিলা আছে যারা বিনা দোষে ছেলেদের উপর হ্যারাসমেন্ট করছে, নয় তাদের উপর টর্চার করছে। আর কি বলবো বলো। ও বাবা, এতক্ষণে আসবার তোমার সময় হলো? কখন বেরিয়েছো বলো তো? এ কখন বাজারে যাবে, তবে বাজার আসবে, তখন আমি রান্না বসাবো। সব কিছু কি হিসেব করে চলা যায়? আর তাছাড়া তুমি তো আগে থেকে কিছু বলে রাখোনি। আচ্ছা, আমি বলবো তবে তুমি আনবে? এই যদি ফেরার পথে বাজারটা করে নিয়ে আসতে, তাহলে আমি রান্নাটা বসিয়ে দিতে পারতাম। যাকে এসব কথা এখন থাক, তুমি এক কাজ করো, যাও বাজারের ব্যাগটা নিয়ে এসো। হ্যাঁ, চাই আগে বাজার করে নিয়ে আসি। হ্যাঁ, তারপর চা খাবো। ঠিক আছে। দাঁড়া দাঁড়া, আচ্ছা শোনো, একটা কথা বলি। বলছি কি, রাহুল কি ডিউটিতে গেছে নাকি? হ্যাঁ হ্যাঁ, এই তো তুমি ঢোকবার একটু আগেই ও বেরিয়ে গেল। আর বৌমা? জানোই তো, সে তো বেলা 10টার আগে ঘুম থেকেই ওঠে না। আর একটু যদি আগে উঠতো, আমাকে যদি একটু হাতে হাতে সাহায্য করে দিত, তাহলে তো রান্না বান্না একটু সুবিধা হতো বলো। আর বয়স তো বাড়ছে, আমি আর কত সামলাবো বলো তো। আর সারাক্ষণ তো ফোনেই কথা, শুধু ফোন আর ফোন। রাহুল যদি ওকে একটুখানি বুঝিয়ে বলতো তাহলে অনেক ভালো হতো, বুঝলে? তুমি কি ভাবছো রাহুল সেই চেষ্টা করেনি? বলতে গেলে 4টি কথা শুনিয়ে দেবে, আর ওই একই কথা, রান্নার লোক রাখো। হ্যাঁ, কি আর করা যাবে বলো, একটু মানিয়ে নিতে হবে আর কি, বুঝলে? তাছাড়া দেখো, আমি যে টাকা পেনশন পাই আর রাহুল যে টাকা মাইনে পায়, এই আমাদের দুজনের টাকায় কাজের লোক আমরা রাখা আমাদের পক্ষে সম্ভব নয়, বুঝলে? যাকে আর কথা বাড়িয়ে লাভ নেই। তুমি দাও বাজারের ব্যাগটা, দাও, যাই গিয়ে বাজারটা করে নিয়ে আসি, বুঝলে? দাঁড়াও, আমি ব্যাগটা নিয়ে আসি। এ নাও ব্যাগটা ধরো, আর শোনো একটু তাড়াতাড়ি এসো, তুমি দেরি করো না যেন। আচ্ছা। এই তুমি আসবার একটু আগে বৌমার মা ফোন করেছিল, বেলার দিকে আসবে। জানি না বাবা আবার কি ঝুট ঝামেলা পাকাবে। তা তুমি ফেরার সময় একটু ভালো মাছ আর একটু মিষ্টি নিয়ে এসো। জয়াদি, ও জয়াদি। ও তনিমাদি, বসুন বসুন বসুন। হ্যাঁ বলুন এবার।
আপনার কাছে আসার খুব ইচ্ছা হয়, কিন্তু একা হাতে সংসারের সমস্ত কাজ করতে হয়, তাই সময় করে উঠতে পারি না। একটু চা করে দিন। না না, এখন আর চা খাবো না, একটু আগেই বাড়ি থেকে খেয়ে বেরোলাম। আপনার ছেলের টিউশনি করছে নাকি কিছু কাজকর্মের ব্যবস্থা হলো? চাকরির চেষ্টা তো খুব করছে, কিন্তু না পড়লে কি করবে বলুন। প্রায়ই বলে, মা এখানে থেকে তো কোনো চাকরির আশা নেই, বাইরে চলে যাব। সত্যি আমাদের মতো নিম্নবিত্ত মানুষদের এখন বেঁচে থাকাটাই কঠিন, দেশের যা অবস্থা। জানেনই তো আপনার দাদার ওই চায়ের দোকান, কটা টাকাই বা রোজগার হয়। আচ্ছা জয়াদি, অমলদার সাথে এখানে যে পুরুষ সংগঠন হয়েছে, ওদের মেম্বারদের সঙ্গে তো চেনাশোনা আছে। হ্যাঁ, সে তো আছেই চেনাশোনা, কিন্তু কেন বলুন তো? কি আর বলবো ভাই, আমরা তো ওই এক পাড়াতেই থাকি, এই আপনার সাথেই যার সুখ দুঃখের কথা বলতে ভরসাটা পাই। আপনি কি কোনো সমস্যার মধ্যে পড়েছেন? যদি দরকার হয় আমাকে নিশ্চিন্তে বলতে পারেন, আমি সাধ্যমতো করার চেষ্টা করব। কি আর বলবো দিদি, ইদানিং আমার ছেলে দীপের সাথে একটা মেয়ের ভাব ভালোবাসা হয়েছে। মেয়েটাকে একদিন আমার বাড়িতে নিয়ে এসেছি, কিন্তু ওর যা আচার ব্যবহার আমার ঠিক ভালো ঠেকেনি। দীপকে তো আপনি জানেন, খুব নরম মনের ছেলেও। আজকাল তো বেশিরভাগ মেয়েকেই বিশ্বাস করা যায় না। দীপের যদি কোনো বিপদ হয়, খুব দুশ্চিন্তায় আছি। কি আর বলবো বলুন। মানুষকে এখনো অনেক সচেতন করতে হবে, এখন অনেক কাজ বাকি। হ্যাঁ, কিছু কিছু মানুষ সচেতন অবশ্যই হচ্ছে। দেখা যায়, আরে বৌদি যে, কি ব্যাপার? আরে বৌদি যে, এত সকালে? ভালো আছেন তো? হ্যাঁ হ্যাঁ, ভালো আছি। আসলে রোজ সকালে আসা হয় না তো, তাই আজ তনিমাদিকে পেলাম, তাই জন্য ভাবলাম যাই একটু ঘুরেই আসি। ওনার সঙ্গে পরিচয় করিয়ে দিই, উনি আমাদের পাড়াতেই থাকে, তনিমা সরকার। নমস্কার, আমি তনিমা সরকার। জয়াদির কাছে আপনাদের সংগঠনের কথা শুনলাম। আসলে আমি একটা সমস্যার মধ্যে আছি আমার ছেলেকে নিয়ে। কি মলয় বাবু, ডিউটিতে চললেন? অনেক দিন পর আপনার সাথে দেখা হলো। না, আজ তো অফিস ছুটি, কিছু দরকারি জিনিস কিনতে বেরিয়েছি। আসলে কাজের এত প্রেসার। তা ভালো আছেন তো? না, ভালো আর কোথায়, ওই চলে যাচ্ছে একরকম। আপনার সাথে তো কথা বলার সুযোগই পাই না। তোমার দোকানে বসে যে একটু সময় কাটিয়ে যাব, তার হয়ে ওঠে না গো। তবে তোমার মেয়ে কি করছে? উচ্চ মাধ্যমিক পাশ করে বসে আছে, ওর আর পড়াশোনা করার কোনো ইচ্ছেই নেই। তা বিয়ের ব্যবস্থা করছো না কেন? হ্যাঁ, মেয়েকে বলতে গেলেই বলে ওসব নিয়ে তোমাকে ভাবতে হবে না, ওর তো এখন অনেক বন্ধু হয়েছে। বাড়িতে থাকলে সব সময় ফেসবুক খুলে বন্ধুদের সঙ্গে চ্যাটিং করে। বলতে খুব খারাপ লাগে, নিজের মেয়ে তো। যাই হোক, তোমার শরীর ঠিক আছে তো? তোমার চেহারা কিন্তু আগের চেয়ে অনেক খারাপ হয়ে গেছে গো। মাঝে আমার একটা স্ট্রোক মতন হয়েছিল, অল্পের উপর দিয়ে বেরিয়ে গেছে। তা ওষুধপত্র, খাওয়া দাওয়া সব ঠিকঠাক করছো তো? আর খাওয়া দাওয়া, বউকে বলি দুপুরের খাবারটা একটু সময় মতন পৌঁছে দিও। তা তুমি তো জানো, ছেলে তো আর নেই যে সে আর করবে। বউয়ের সাফ জবাব, হোটেল থেকে খেয়ে নিও। দুঃখের কথা কি আর বলবো, আপনার সঙ্গে দীর্ঘদিনের আলাপ। বাবা যখন বেঁচে ছিলেন তখন থেকেই আপনাকে চিনি, তাই নিজের কথা বলে নিজের মনটাকে একটু হালকা করার চেষ্টা করছি। তা মেয়েকে তো বলতে পারো, ও তো বড় হয়েছে, তাছাড়া এখনো স্কুটিও চালায়। সবাইকে তো আর সব কথা বলা যায় না, তাই আপনাকে বলছি। মেয়ে তো সব সময় ব্যস্ত, আমার উপর দায়িত্ব একটু থাকলে তো। ডাক্তারবাবুর কথা মতন খাওয়া দাওয়া, ওষুধপত্র ঠিক সময় মতো সবটাই করা উচিত, কিন্তু তা তো আর আমার পক্ষে হওয়ার উপায় নেই। বউকে বলতে গেলে উল্টে আমাকেই কথা শোনাবে। এখন তো পুরুষেরা ঘরের মেয়ে বউদের কাছে এটিএম মেশিন, শুধু তাদের ভোগ বিলাসের পেছনে টাকার যোগান দিয়ে যাও। অথচ যে মানুষটা পরিশ্রম করে রোজগার করে সংসারের উপর বটগাছের মতো ছাতা ধরে আছে, তার প্রতি যে বাড়ির মেয়েদের একটা কর্তব্য আছে, সেটা তারা ভুলে যায়। অবশ্য আমি সব মহিলাদের কথা বলছি না,
কিন্তু এই নারী কেন্দ্রিক আইনের ফলে মহিলাদের মধ্যে এই মানসিকতা বেড়েই চলেছে। কি আর বলবো বলো, নিজে যতটা পারো সাবধানে চলার চেষ্টা করো। তা এবার কোথাও বেড়াতে যাচ্ছ নাকি? শরীরটা একটু ভালো হলে পুজোর পর যাব ঠিক করেছি। বন্ধুদের সঙ্গে গ্যাংটক যাওয়ার প্ল্যান আছে। এই কয়েকটা মাসের মধ্যে হাতে টাকার ব্যবস্থাটা করে নি। তা বউ মেয়েকে সঙ্গে নিয়ে যেতে পারো তো, ওদেরও মন ভালো থাকে আর সমস্যাও হয় না। যাবার সময় মেয়ে বউকে ওদের দাবি মেটাতে গেলে কিছু না কিছু দামি জিনিস কিনে দিতেই হবে, না হলে যাবার সময় আবার ঝামেলা করবে। মেয়ে তো আবার ওর বন্ধু বান্ধব ছাড়া বেরোতেই চায় না। বউ খুব একটা বেড়াতে ভালোবাসে না, জানেন তো। আমার ওই একটাই নেশা, তাই বন্ধুদের সঙ্গে বেরোতে হয়। জীবনে আর কি আছে বলুন? ঠিকই ঠিকই। এসব কি শুরু হলো বলো তো বিভাস? এই কিছুদিন আগে অতুল, সুভাষ, তারপরে পুনীপ, মানব, এখন আবার কৃষ্ণনগরের রাজকুমারের আত্মহত্যা। এসব কি হচ্ছে বলো তো? এর মধ্যে গত ডিসেম্বর মাস থেকে আরো 13 জন ব্যক্তি সুইসাইড করেছে তার স্ত্রী ও তার বাপের বাড়ির লোকের অত্যাচারে। এই তো গেল এক দিক। আবার অন্যদিকে দেখো, লিভ ইন করেও কিন্তু শান্তি নেই। সেই মহিলা অভিযোগ জানাচ্ছে যে বিয়ের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে সহবাস, তাও আবার 16 বছর একসঙ্গে থাকার পর। অবশ্য জাজ সেই অভিযোগ খারিজ করে দিয়েছে। কিন্তু দেখো, সব আদালতের জাজ তো আর সমান নয়। দেখা যাবে যে অন্য কোনো আদালতের জাজ আবার ছেলেটির পক্ষে রায় না দিয়ে ওই মহিলার পক্ষে রায় দিতেও পারে। কে জানে ভবিষ্যতে ছেলেদের জীবনে আরো কত কি ভয়ঙ্কর ঘটনা ঘটবে, আর তাদের বাপ মায়ের কি করুণ অবস্থা হবে। ভাবতে গেলেই মাথা খারাপ হয়ে যায়। এখন থেকে এসব ভেবে ভেবে মাথা খারাপ করো না, শরীর খারাপ করো না, কারণ বাঁচতে তো হবে, অবস্থা যত কঠিন হোক না কেন। একটা কথা তোমাকে বলা হয়নি বিভাস, ছেলেটা আমার খুব পরিচিত। ওর একটা দোকান আছে, ওর নাম সুজন। এই কিছুদিন আগেই ওর একটা মিনি স্ট্রোক মতো হয়েছিল। এই শরীর খারাপ নিয়েই ওকে একা দোকান চালাতে হয়। ওর এমনই কপাল, বাড়িতে মেয়ে বউ থাকতো একটু সেবা যত্ন পর্যন্ত পায় না। কি আর করবে বলো, তবে একটু যেন সাবধানে চলে, আর টুকটাক কাজ করে দেবার জন্য একটা বিশ্বাসী ছেলে যেন ওর দোকানে রাখে। তুমি যে ওর শরীরের অবস্থা বললে, তাতে করে ওর দোকানে ওর পাশে থাকার জন্য একজন বিশ্বাসী কাউকে থাকা অবশ্যই খুব দরকার। বিভাস, এই দেখ কাদেরকে সঙ্গে করে নিয়ে এসেছি আজকে। ও, আসুন আসুন। চল চল একটু বস। আসলে আমার ছেলেকে নিয়ে একটু চিন্তায় আছি। ইদানিং একটা মেয়ের সঙ্গে ওর ভালোবাসা হয়েছে, কিন্তু মেয়েটার চালচলন দেখে আমার মনে হয়েছে ও একদম ভালো না। ছেলেকে বলেছিলাম, ও তো একেবারে মানতেই চাইছে না। বুঝতেই পারছেন এখন যা সব আইন হয়েছে। দেখুন, ছেলেকে এখন আর কিছু বেশি বলতে যাবেন না, কারণ প্রমাণ ছাড়াও কিছুই মানতে চাইবে না। বরঞ্চ আমাদের এখানে একদিন নিয়ে আসুন, আর মেয়েটির সম্পর্কে ভালো মতো খোঁজ খবর নিন। আবার যদি মেয়েটি আপনাদের বাড়িতে আসে, তবে কিন্তু সাবধানে থাকবেন। আরে এদিকে তো আমার ছেলে বৌমাকে নিয়ে আমি মারাত্মক সমস্যায় আছি। আর সারাদিন কোনো কাজ করে না, আর সারাদিন কানে ফোন, ফোন আর ফোন, ফোন আর ফোন, বুঝলি। আর এর মধ্যে আর এক অশান্তি, মেয়েটার বাবা আর মা এসে আমাদের বাড়িতে চিৎকার করছে, যা তা বলছে। হ্যাঁ, আমরা নাকি মেয়েটার উপর সাথে খারাপ ব্যবহার করছি। হ্যাঁ, ভাবতে পারিস পৃথিবীটা কোন দিকে চলছে। খুব দুশ্চিন্তার মধ্যে আছি দাদা। ছেলেদের জন্য তো এখন কোনো আইন নেই, তাই জন্যই আপনার কাছে ছুটে আসলাম, যদি কিছু পরামর্শ দেন। দেখ, আমার বা ছেলে যদি একটু ভালো রোজগার থাকতো, তাহলে ওদের আমি একটা ফ্ল্যাট কিনে দিতাম। বুঝতে পারছি জানিস,
বৌমা আমাদের সঙ্গে থাকা আর পোষাচ্ছে না, বুঝলি? কি যে করবো, কোনো রাস্তা খুঁজে পাচ্ছি না, জানিস বিভাস। জানেন, ছেলে আমার খুব ধীর স্থির প্রকৃতির। বউয়ের সঙ্গে কোনো কিছু হলে বা বউ কিছু বললে মুখ ফুটে কিচ্ছু বলতে চায় না। কিন্তু আমি তো ওর মা, আমি বুঝতে পারি। জানেন, ওর মনের মধ্যে কি চলছে, কত অশান্তি নিয়ে ও চলে, আমি বুঝতে পারি। জানিস বিভাস, ছেলের বিয়ে দিয়ে ভাবলাম বৌমা আমার ঘরে লক্ষ্মী এলো। এই বৌমার হাতে সংসারের দায়িত্ব দিয়ে আমরা নিশ্চিন্তে থাকবো। কিন্তু কোথায় কি রে, কোথায় এরকম যে এই দিনটা যে কখনো আসবে জীবনে কোনদিন কল্পনাও করতে পারিনি রে বিভাস। আর একটা সমস্যা কি বলতো, ওর বাবা মার হচ্ছে খারাপ ব্যাপার, সমানে সমানে মেয়েটাকে উস্কানি দিয়ে যাচ্ছে। কি করে যে এই সমস্যার সমাধান হবে বিকাশ, কিছুই বুঝতে পারছি না জানিস। বাড়িতে সিসিটিভি কিংবা গোপন ক্যামেরা রাখার ব্যবস্থা করুন, আর না হলে অন্তত মোবাইলে ভিডিও করুন। কিন্তু একটা কথা, বৌমা যেন কখনো জানতে না পারে। দেখুন দাদা, আপনি এমন একটা কিছু করুন যাতে আমার ছেলেটি ওই মেয়েটির পাশ থেকে যেন সরে আসে। সত্যি এখন এই নারী কেন্দ্রিক আইনের জন্য প্রায় প্রতিটা ঘরে ঘরেই এইরকম পরিস্থিতি তৈরি হচ্ছে। ছেলে এবং তার বাবা মায়ের সুস্থভাবে বেঁচে থাকাটাই যেন কঠিন হয়ে পড়ছে।